বেগমগঞ্জে শাহনাজ আক্তার পিঙ্কিকে প্রকাশ্যে হত্যাকারী খুনি খালেদ সাইফুল্লাহর ফাঁসির দাবিতে ও ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবিতে চৌমুহনী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বেগমগঞ্জবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মামা শামীম, নিহত পিতা বেলাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক পিন্টু সহ এলাকাবাসী। উল্লেখ্য, নিহত শাহনাজ আক্তার পিঙ্কি চৌমুহনী পৌরসভার ৯ নং ওয়ার্ডের পৌর হাজিপুর নোয়াবাড়ির কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং ২ সন্তানের জননী। উদ্দেশ্যে রওনা হয়েছিল, তখন ও রিকশা আমার মাকে অসংখ্যভাবে হত্যা করে। এটা আমি ওর ফাঁসি চাই। থেকে আমার মাকে খুবই হত্যা করে, আমার মার খুনি ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি কালকে আমার বাবার বাড়ি আসার উদ্দেশ্যে ও শ্বশুরকে নিয়ে আসার সময় রাস্তায় ওকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা তার খুনির ফাঁসি চাই। ও সাইফুল্লাহ, খালেদ সাইফুল্লাহর আমরা ফাঁসি চাই। পথে আমার মেয়েকে রোডে আলাই কুবাই হত্যা করা হয় এবং তার ছেলের নাম খালেদ সাইফুল্লাহ। তারা আমার বাবাকে হত্যা করা, আমার মাকে হত্যা করা হয় এবং তার শ্বশুরও কুবায়। এবং আমি এটার জনগণের কাছে এটার বিচার চাই, সরকারের কাছে এটার বিচার চাই, যেন সন্ত্রাস এদেশে বিচার হয়। আমাদের হাজিপুর ৮ নং ওয়ার্ড, আমাদের সম্মানিত বিএনপির নেতা, ওনার মেয়ে বিয়ে দিয়েছে ৯ নম্বর ওয়ার্ডে। সে এদের পারিবারিক একটা প্রোগ্রাম ছিল গতকালকে। পারিবারিক প্রোগ্রামে তার শ্বশুরকে নিয়ে এসে বাইর হয়েছে। বাইর হওয়ার পর ওনার শ্বশুরকে এমনকি ভিকটিমকে এলোপাতা ওই কোবাই তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে সে মৃত। তারপরে আত্মীয় স্বজন যারা আসিল এরা উপস্থিত, এরা নিয়ে আসছে হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে সে মৃত। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, গতকালকে বেগমগঞ্জ মডেল থানায় এরা সবাই উপস্থিত ছিল এবং কি সারা বাংলাদেশে এটা সারা পৃথিবী ছড়াই দিয়েছে। তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে এই মানববন্ধনে এর পরিবার আসছে, এরা সবাই আসছে। এদের মনের অবস্থা তো আমরা সবাই বুঝি। এদের মেয়ে এভাবে জলযন্ত্র একজন মানুষকে এভাবে কোবাই হত্যা করলো, এটার বিচার আমরা নিঃশর্তে মনে করেন যে এদের ফাঁসি চাই, এর কোনো বিকল্প নাই। দাবি জানাইতেছি যে হত্যা করছে খুনির এবং খুনির সাথে যারা সহযোগিতা করছে তাদের সবাইকে তাড়াতাড়ি গ্রেপ্তার করার একটি আবেদন জানাচ্ছি। আর ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদনে জানাচ্ছি, এই দেশ স্বৈরাচার থেকে স্বাধীন হওয়ার পরে এবং স্টুডেন্টরা স্বাধীন করার পর থেকে এই স্বৈরাচার কেন এই দেশে রয়ে গেল, আমি এটার দাবি জানাচ্ছি এবং এটার বিচার চাই।